যারা ভ্রমণ করতে ভালোবাসেন দেশে কিংবা বিদেশে, তারা বিদেশ যদি ভ্রমণ করতে চান, তাহলে প্রথমে যে জিনিসটা খুব প্রয়োজন তা হলো ভিসা। অর্থাৎ বিদেশের মাটিতে পা রাখা বা প্রবেশ করার অনুমতি। তবে বিদেশ ভ্রমণ ইচ্ছা প্রকাশ করলে আমাদের দেশের অনুমতিও প্রয়োজন। সে অনুমতি হলো পাসপোর্ট। আমাদের দেশের অনুমতি হলো পাসপোর্ট, আর বিদেশে প্রবেশের অনুমতি হলো সেই দেশের ভিসা। এখন পৃথিবীর বহু দেশের মধ্যে ৬০টি দেশে ভ্রমণে যেতে গেলে ভারতীয়দের কোনো ভিসা লাগে না। তাহলে প্লেনের টিকিট কেটে পৌঁছে গেলেই হলো। তবে তার আগে সে দেশের কারেন্সি সম্বন্ধে জেনে নেওয়া দরকার, আর কোথায় থাকবেন তার জন্য হোটেল বুকিংয়ের প্রয়োজন। এছাড়া কিছু দেশ আছে, এরকম দেশের সংখ্যা প্রায় ৪৬-এর মতন। সে দেশে পৌঁছে গেলে ভিসা অন অ্যারাইভাল পারমিশন তারা দেয়। সেখানকার এয়ারপোর্টে পৌঁছলে ওখানে ওরা একটা রিটার্ন পারমিশন দিয়ে দিল। তবে এক একটা দেশের এক এক রকম থাকার নিয়ম, স্টে করার নিয়ম। কেউ ৭ দিন, কেউ ১০ দিন, এরকম নিয়ম আছে থাকার সেই দেশে। তবে আরও যত ভিসা ফ্রি কান্ট্রিতে পৌঁছানো যায়, তার জন্য ভারত সরকারের পক্ষ থেকে বিদেশ দপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি কথা এখানে না বললেই নয় যে জাপানিদের পৃথিবীর কোনো দেশে যেতে কোনো রকম ভিসা লাগে না। আমাদের দেশের ভারতীয়রা ভিসা ছাড়া যাতে ইউরোপে পৌঁছে যায় বা অন্যান্য দেশেও পৌঁছে যায়, তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমাদের দেশের ভারতীয়রা ইউরোপের একটি দেশে যেতে পারে, সে দেশের নাম হলো সাইবেরিয়া। আর সার্বিয়া, সাইবেরিয়া নয়, সার্বিয়া, ওখানে বিনা ভিসায় পৌঁছানো যায়। আর ইউরোপ ছাড়া এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিনা ভিসায় শুধু পাসপোর্ট থাকলেই ঢুকে পড়া যায়। তার মধ্যে কয়েকটি দেশের নাম উল্লেখ করা যেতে পারে, যে দেশগুলো মোটামুটি সবাই জানে। যেমন নেপাল, ভুটান, মরিশাস, থাইল্যান্ড, মালদ্বীপ, হংকং, এমনকি পাকিস্তানেও, হ্যাঁ সত্যি, পাকিস্তানেও পৌঁছে যাওয়া যায়। 2019-এর অক্টোবরের 24 তারিখে ভারত পাকিস্তানের মধ্যে এমনই একটা চুক্তি হয়েছে। ভারতীয়রা কারতার করিডোর দিয়ে পাকিস্তানে প্রবেশ করতে পারে। সেখানে গিয়ে ঢুকে মহান শিখ গুরু নানকের সমাধিস্থল ও গুরুদ্বারে পৌঁছে যাওয়া যায়। মন্দিরটি 42 একর জমির উপরে অবস্থিত। মন্দিরটি কারতারপুর করিডোর থেকে, অর্থাৎ সীমান্ত থেকে 4.5 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দির যাবার জন্য পাকিস্তান সীমান্ত জাস্ট প্রবেশ করেই অটো এবং টোটো পাওয়া যায়, এবং সেই টোটো ধরে সেখানে পৌঁছে যাওয়া যায়। তবে সকালে গিয়ে সন্ধ্যের মধ্যে ফিরে আসাও যায়। পাকিস্তানে বিনা ভিসায় প্রবেশের প্রাক্কালে দুটো করোনা টিকার সার্টিফিকেট থাকা উচিত, তা না হলে ওখানে প্রবেশের অনুমতি মিলবে না। আরও অজানা ভিডিও পেতে কাইন্ডলি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন প্লিজ।